نحمده ونصلي على حبيبه الكريم وآله وأصحابه وأهل بيته وأصحابه وأزواجه وذريته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الآمين. সকলে মিলে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নূরে খোদা নূরে মুজাসসাম গায়েবের খবর দাতা বেনজির বেমিসাল महबूब खुदा नूर मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे मोहब्बतेर साथे प्रेमेर साथे हृदये नबीजीके हाजिर नाजिर जेने सकले उच्च कण्ठे कয়েকবার दरूद शरीफ पाठ करुन। बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि अहसनत जमीउ खसालिहि बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि अहसनत जमीउ खसालिहि मुस्तफा नूरे जनाबे अमरुकुन आफताबे बुर्ज इल्मे मिल्लदुन बलगल उला कशफद दुजा बिजमालिहि अहसनत जमीउ या साहिबल जमाल या सय्यदल बशर या साहिबल जमाल या सय्यदल बशर मिन वजहिकल कमर लक़द नव्विरल कमर बलगल उला कशफद दुजा बिजमालिहि अहसनत जमीउ सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या এতগুলা লোক আওয়াজটা কম হচ্ছে মনে হয় শীতে খুব ঝাপটি মেরে ধরছে। প্রেমের সাথে দুরূদ শরীফটা পড়লে হৃদয়টা প্রিয় নবীজির সাথে সম্পর্কযুক্ত রাখলে গুনাহ মাফ হবে। আমার অনুরোধ থাকবে প্রেমের দ্বারা দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দেখতাম যদি নবী আপনার নয়নে দুঃখ নাহি থাকতো মোদের জীবনে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দেখা দেন গো নূরের নবী আসিয়া আপনাকে দেখলে পরে দুঃখ যাবে গুছিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া
मुजद्दिद दीन मिल्लत इमाम अहले सुन्नत गाजी मिल्लत अल्लामा गाजी अकबर अली रज़वी रदियल्लाहु ताला अन्हु ও আমাদের প্রাণাদিক মুর্শিদ কিবলা হুজ্জাতুল ইসলাম গজ্জালি জামা शेख और शयूख पीरजादा शहीद मिल्लत अल्लामा सदरुल आमीन रिजवी रदियल्लाहु ताआला अन्हु এর স্মরণে হুজুর কিবলার বড় সাহেব জাদা রিজভী বাবা কিবলা কাবার আদরে দৌহিত্র आशिक रसूल माशिक इलाही पीर तरीक़त रहनुमाए शरीयत शाह सूफी बदरुल आमीन रिजवी बारकल्लाहु फी हयातिही हुजूर किबला शुभ आगमने ऐतिहासिक एतबार पूर्वपरा रिजविया सुन्निया जामे मस्जिद प्रांगणे दशम वार्षिक सुन्नी महासम्मेलन নুরানি প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব আজকের মাহফিলে প্রধান মেহমান এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ জয়নুল আবেদিন মেম্বার সাহেব প্রোগ্রামে উপস্থিত আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ সুমধুর কণ্ঠের অধিকারী বাতিলের আতঙ্ক আশিক রাসূল মাশিক ইলাহি हजरतुल अल्लामा मौलाना महबूबुल हक अल कादरी उर्फे नूरे बांगला चट्टग्राम प्रोग्रामे एतक्षण आलोचना करছেন पीरजादा अलहाज मौलाना बशीर अहमद नईमी मौलाना अफजल होसेन नूरी हाफिज मौलाना मिजानुर रहमान रिजवी हजरत मौलाना आमीन रिजवी हजरत मौलाना मफीजुल इस्लाम रिजवी सह आमंत्रित मेहमान बृंद जनाब मोहम्मद नजरुल इस्लाम साहेब मोहम्मद आबू तालिब साहेब मोहम्मद सैफुल इस्लाम साहेब सह सम्मानित उलामा अहले सुन्नाह नेतृबृंद आगत ईमानदार मुमिन मुसलमान भाई ओ बाबारा पर्दानशील मा ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আল্লাহ আমাদের এই মাহফিলকে নাজাতের জরিয়া বানাক। আমরা যারা আসছি, যারা মাহফিলের ব্যবস্থা করছে, আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহ পাক যেন আমাদের অতীত জীবনের গুনাহগুলো আপন আপন মুর্শিদের উসিলায় দয়াল নবীজির কদম মোবারকের খাতিরে আমরা আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ যেন মাফ করেন। সবাই বলেন আমিন। আমরা এমন এক জায়গায় বসছি, এলাকায় সকলের কাছে পরিচিত মোকামবাড়ি কবরস্থান আছে কিনা? এখানে অনেকের আওলাদ বর্গ শায়িত অবস্থা আছে। এই মাহফিলটা যেন এই দেশের যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে তাদের জন্য যেন মাহফিলটা একটা এমন মাহফিল হয় যার খাতিরে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। আপনারা রাজি আছেন? এবং আজকের মাহফিল উসিলায় আপনারা যারা আসছেন অনেকেরই আওলাদ বর্গ কবরে চলে গেছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করেন, তাদের কবরগুলো যেন জান্নাতের বাগান বানান। রাত্র যদিও এখন মোটামুটি 10টার কাছে, কিন্তু শীতের রাত্র হিসাবে অনেক রাত্র হয়েছে, ঠিক না? উলামায়ে কেরাম থেকে দীর্ঘ সমালোচনা শুনছেন এবং আপনাদের আজকের আকর্ষণীয় বক্তা সামনে আসে, এরপরে পিসা হুজুর আসবে, মোনাজাত করবে, তাবারুক। তো মোটামুটি অনেক সময়ের দরকার। তাহলে আমরা সময়টা আজকে যে আকর্ষণীয় বক্তা আনছেন তাকে দিয়ে দিচ্ছি, কি বলেন, ঠিক না? যে কমিটি কর্তৃপক্ষ যারা আছেন ওনাকে নিয়ে আসতে পারেন। আমি যেহেতু এলাকার সন্তান, আমার কথা, আমাকে দেখা, চলাফেরা, হাঁটা বসা সবসময় হয়, ঠিক না? সুতরাং এলাকা হিসাবে যদি মোহাব্বত করেন, ভালোবাসেন, দাওয়াত করছেন, আসছি, আপনাদের সাথে সাক্ষাৎ করছি, এটাই
আল্লাহর কাছে দরখাস্ত এই মহাব্বত ভালোবাসা যেন দুনিয়ার না হইয়া পরকালের হয়, দুনিয়ার না হয়ে যেন পরকালের হয়। দুনিয়ায় রাখছি সম্পর্ক, রেখেছেন সম্পর্ক, সেটা যেন মুক্তির জরিয়া হিসাবে হাসরের ময়দানে ওঠা। প্রিয় নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আবু দাউদ শরীফের হাদিস। যেই সম্প্রদায় যাদের সাথে সাদৃশ্যতা রাখবে, ভালোবাসা রাখবে, তাদের সাথে আল্লাহ তার হাসর করাবে। আপনার সম্পর্ক যদি দুশমনে রাসূলের সাথে হয়, আপনার হাসর কিন্তু দুশমনে রাসূলের সাথে হবে। আর আপনার সম্পর্ক যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তির সাথে হয়, তাহলে অবশ্যই জেনে রাখবেন, আমার আপনার যদিও ত্রুটি আছে, আমার আপনার হৃদ্যতার সম্পর্কের কারণে ওই আল্লাহওয়ালা ব্যক্তির সাথে আপনাকে আমাকে আল্লাহ হাসরে তুলবে। আমরা কার সাথে হাসর করতে চাই? মরণ সত্য কিনা বলেন? আমার সাথে জবাব দিবেন, মরণ সত্য কিনা? হাসরটা কার সাথে করতে চাই? আপনারা তো ডাইরেক্ট বলছেন নবীজির সাথে। আমার আপনার কি ক্ষমতা আছে? আমার আপনার হাসরটা যেন আল্লাহর মাহবুব বান্দাদের সাথে হয়। আমার আপনার হাসর যেন জামানার মুজাদ্দিদের সাথে হয়। এই হওয়াটাই আল্লাহর হাবিবে পাকের সাথে হবে। আল্লাহর নবী তো হাসরের ময়দানে ডাকবে, আল্লাহর মাহবুব বান্দাদেরকে, প্রিয় নবীজির প্রেমিকদেরকে ডাকবে। আপনাকে কারা ভালোবাসছিল, মোহাব্বতে রাখছিল, আপনি তাদেরকে নিয়ে আসেন, তাদেরকে নিয়ে আপনি জান্নাতে যান। আপনার আমার কি সম্পর্ক? যে 440 লাইন আছে না, এটাকে ধরার কোনো ব্যবস্থা আছে কিনা? তার থেকে আমার আপনার সম্পর্ক অনেক দূরে। কিন্তু আমার আপনার ঘরে যে এই লাইট জ্বলতেছে, একটা তার আছে কিনা বলেন? এটাকে ধরতে পারি, সে আমার কাছের, তার সাথেই আমার সম্পর্ক, আমার ওটার সাথে সম্পর্ক রাখার ব্যবস্থা। কাপ্তাই হইতেই বিদ্যুৎ আসে, আর আসে তো আসে, আমার আপনার ঘরে বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য ট্রান্সমিটার দেওয়া হয় কি হয় না? ডাইরেক্ট আমি আপনি বিদ্যুৎ পাওয়ার কোনো ব্যবস্থা? তোমার আমার মুক্তির ব্যবস্থা একটার পাওয়ার হাউস আছে। ওই পাওয়ার হাউস হচ্ছে সরকারে মদিনা মাহবুবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে পাওয়ার হাউস থেকে আমি আপনি যদি কিছু পেতে হয়, জায়গায় জায়গায় আল্লাহ ট্রান্সফরমার ফিট করে রাখছেন, বাগদাদ শরীফে রাখছেন, আজমির শরীফে রাখছেন, সেরহিন্দে রাখছেন, সিলেটের জমিনে রাখছেন। আছে কিনা বলেন? আছে। নেত্রকোনা রেজবিয়া দরবার শরীফও রাখছেন। সেখান থেকে পাওয়ার হাউস থেকে সংগ্রহ করে যদি তার সাথে তোমার আমার সম্পর্কটা হৃদ্যতার সম্পর্ক হয়, কালবের সম্পর্ক হয়, অবশ্যই কিছু না কিছু মিলবে। মিলবে কিনা বলেন? আশা রাখেন কি রাখেন না? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। ভাইরা আমার, আমি তো প্রায় মাহফিলে বলি, আগে নিজকে ঠিক করার জন্য, কিন্তু বলে যাই বটে, কানটা দিয়ে শুনি, শোনাই শোনেন, কিন্তু পরের দিন এটা স্মরণ থাকে না। আপনার মধ্যে হাসাদ, হিংসা, কিবর, অহংকার, তাকাব্বুরির অভাব নাই। আপনি দাবি করছেন আপনি বড় একজন বিরাট মুরিদ, আপনার দাবি আর দলিলে ঠিক নাই। আমাদের মধ্যে হাসাদ, কিবর আছে কিনা বলেন? তাহলে আমরা কি করতে হবে? হাসাদ, হিংসাকে, কিবর, বড় যে স্বভাবটা, সেটাকে কি করতে হবে? দূর করতে হবে। তখনই হয়তো এই অন্ধত্ব দূর হলে নূরে মুহাম্মদের ফয়েজ আল্লাহ কালবে নসিব করবে। আপনি একজন মানুষ হয়ে কবরে যাওয়ার চেষ্টা করেন। আমাদেরকে দৈনন্দিন কবর কিন্তু ডাকছে, মৃত্যু আমাদেরকে ডাকছে।
তার সাথে আমাদের সাক্ষাৎ করতেই হবে, এতে আর কোনো গতান্তর নাই। অনেক মুরব্বী এখানে আছেন, দাড়িগুলা পাকা গেছে, দাড়ি পেকে গেছে, চোখের শক্তিটা কি, হাড়ের শক্তি কমে গেছে। এখন আর এইভাবে হলে চলবে না, এখন এভাবে থাকতে হবে। আমার কথা বুঝতে পারতেছেন কিনা বলেন? ওয়াজ নসিহত রং রঙের জন্য নয়, ওয়াজ নসিহত নিজে মুক্তি, অপরকে মুক্তি দেওয়া, যারা প্রোগ্রাম করাচ্ছে তারাও মুক্তি পাওয়া, এই উদ্দেশ্যে হচ্ছে ওয়াজ নসিহত। আজকের ওয়াজ নসিহতে ভিন্ন উদ্দেশ্য থাকে, যে আমি কতটুকু কি করতে পারলাম, আর কিভাবে সাজাইলাম, আর কিভাবে আমি রং রং করতে পারলাম, হাক ডাক করতে পারলাম, এটাই হচ্ছে পুঁজি। এই পুঁজির দ্বারা কোনোদিন মঞ্জিলে মকসুদে পৌঁছানোর ব্যবস্থা নাই। আপনারা বুঝতে পারছেন কিনা বলেন? বুঝলেই হবে না, নিজের কালবের মধ্যে সিরাতে মুস্তাকিম ইয়ানি আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমলগুলা নিজের কালবে ধারণ করে বাস্তব জীবনে আমলে পরিণত করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা কি রাজি আছি কিনা বলেন? আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলেন আমিন। নেফাকি কাল্ব থেকে নিজকে পরহেজ রাখবেন। নেফাকি কাল্ব, যেই কালবের মধ্যে নেফাক আছে, যে কালবের মধ্যে হাসাদ আছে, যে কালবের মধ্যে কিবর আছে, ওই কাল্ব দ্বারা আল্লাহকে যতদিন আল্লাহ হায়াত দেয় আর ডাকতে পারবেন, ডাকবেন, কিছু লাভ হবে না। তো আমার উদ্দেশ্য হচ্ছে, কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, কাল্ব থেকে নেফাক, হাসাদ, কিবর ইত্যাদি, গীবত, পরচর্চা, পরনিন্দা, হিংসা ইত্যাদি দূর করেন। এরপরে আপনি ওয়াজে বসেন, তখন আপনার ওয়াজের তাসির হবে। ওয়াজ করান, তাসির হবে, টাকা খরচ করেন, মুক্তি পাবেন। কথাগুলা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা বলেন? আপনারা আমার দেশের, আমি আপনাদের দেশের। হাসরের ময়দানে মৌলাই করিম হাসর নসর আমাদের করাবে। দুইজন লোক জান্নাতি। কয়জন? একজন লোক জান্নাতের গেটে যাবে, রেদওয়ান বলবে দরজা খুলে দাও, ছেড়ে দাও। আরেকজন লোক যাবে, তাকে বলা হবে কিফ আলা মাকানিকা, আলা কিফ আলা মাকানে হাজির মাকান, এই স্থানে আপনি দাঁড়িয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন কি অনায়াসে, কোনো প্রতিবন্ধক নাই। দ্বিতীয় বেহেশতি বলবে আমাকে দাঁড় করানো হলো, আমাকে তো বিচারে ফয়সালায় এটাই বলা হয়েছে আমি জান্নাতি, আপনি আবার কে জান্নাতে যাওয়ার জন্য বাধা সৃষ্টি করলেন? এমত অবস্থায় বলা হবে না, আমি বাধা সৃষ্টি করি নাই, আপনি জান্নাতে যেতে পারবেন না। আরে আমার ফয়সালা হয়েছে আমি জান্নাতি, আমি জান্নাতে যেতে পারবো না কেন? এতবার পুরের ভাই বাবারা যারা মুরব্বী আছেন, মনোযোগ দিয়ে কথা শ্রবণ করবেন। কেন যেতে পারবো না? হ্যাঁ, আপনার যাওয়ার ব্যবস্থা নেই, ফয়সালা হয়েছে মাওলাই করিমের পক্ষ থেকে জান্নাতে যাওয়ার জন্য। একজন সুন্দরভাবে চলে গেল, আমাকে আটকিয়ে দেওয়া হলো, কারণ কি? তো কারণ অন্য কিছু না, এই পৃথিবীর জমিনে যে আপনাকে মোহাব্বত করছিল, ভালোবাসা দিয়েছিল, নিজে না খাইয়া আপনাকে খাবার দিয়েছিল, নিজে না পরে আপনাকে পরনের বস্ত্র দিয়েছিল, আপনাকে সালাম দিয়েছিল, তৌফিক অনুযায়ী আপনার হাতে কিছু হাদিয়া দান করেছিল, ওই লোকগুলা ব্যতীত আপনি জান্নাতে কদম দিতে পারবেন না। আল্লাহু আকবার বলবেন না? এখন কি করব? এখন আর কিছু করার নাই, আপনি যান ময়দানে মহাশরে, মাঠে আবার যান, আপনি ফরিয়াদ করেন, আল্লাহ যারা আমাকে এমন ভাবে আলিঙ্গন করেছিল, তোমার কাছে দরখাস্ত, আল্লাহ তাদেরকে আমার সাথে দাও, আর না হয় আমি জান্নাতে কদম দিব না। মাওলা তখন বলবে
যারা যারা সম্পর্ক রাখছিল হৃদয়ের সাথে কপটতা দূর করে, মুনাফিকি দূর করে, হাসাদ দূর করে যাও, আমার বান্দা তোমাদেরকে আবার আসছে, তোমরা তার সাথে যাত্রী হয়ে জান্নাতে যাও। ওই লোকটা হচ্ছে আলেম। ওই লোকটা হচ্ছে কি? নায়েবে রাসূল। আলেম না, আলেম মানে জান্নেওয়ালা। একজন ইংরেজি শিক্ষিত, এখানে অনেকে আছেন ব্যাংকে জব করে, বিভিন্ন জায়গায় জব করেন, এরাও আলেম। আলেম শব্দটা তো আরবি, বাংলা কি কয়? জান্নেওয়ালা, জ্ঞানী। এখানে অনেক লোক আছে, আমি আরবি জানি আর আপনারা অঙ্ক, ইংরেজি, বাংলা, ভূগোল, ইতিহাস ইত্যাদি জানেন, আছেন না? আপনারাও আলেম। আলেম হইলেই জান্নাতি নয়, নায়েবে রাসূল হইলে জান্নাতি হয়। এমন নায়েবে রাসূলের সাথে যার সম্পর্ক দুনিয়ায় থাকতে, এমন নায়েবে রাসূলের সাথে যাদের সম্পর্ক ছিল, ওই লোকটা জান্নাতি হবে। আর তাকে বলা হবে আপনি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবেন না। যে আপনার সাথে মহাব্বতে সম্পর্ক রাখছিল, তার সাথে তাকে নিয়ে আপনি জান্নাতে যেতে হবে। তাহলে সম্পর্ক রাখার একটা মূল্য আছে কিনা? আপনারা বলুন, আছে কিনা বলেন। আমাদের সম্পর্কটা সাধারণ নায়েবে রাসূলের সাথে না, আমাদের সম্পর্ক যার নুরানি তীক্ষ্ণ নজর ও করমে আরো নায়েবে রাসূল বাইর হয়, তিনি হলেন জামানার মুজাদ্দিদ রিজভী বাবা। সুতরাং এই অনুযায়ী আমাদের চলাফেরা দরকার আছে কিনা বলেন। কিন্তু চলাফেরার মধ্যে আমাদের অনেক সমস্যা। আপনি বিরাট মসজিদ করবেন, ফাউন্ডেশন দিবেন, টাইলস করবেন, খুব কিছু করবেন, আপনার এটার মধ্যে যদি হারাম অর্জিত কিছু থাকে, কিছু লাভ হবে না, কিছুই লাভ হবে না। এই কি জানেন, আলামিন নেই মাইক, হ্যাঁ বাদান, ওখানে কিন্তু আমি খানকায় ছিলাম, খুব সংক্ষেপ, তোমরা সতর্ক। চতুর্দিকে মানুষ আছে, তাদেরকে শোনার, মা বোন আছে, তাদেরকে শোনানো দরকার। শুধু ওয়াজ নসিহত মুমিন মুমিনাত, মুমিন মুমিনাত, নারী পুরুষ, ইমানদার নারী পুরুষ সকলের জন্য আল্লাহ রাসূল, সকলের জন্য কি? আমার কথাটা এই জন্য আমি বলছি, আগেকার যুগে যারা আউলিয়া কেরাম ছিল, বুজুর্গানে কেরাম ছিল, তারা সবচাইতে বেশি হালালের প্রতি তাদের গুরুত্ব ছিল। কিসের প্রতি? কেন? তার এই পেটে উদরে যদি হালাল ঢুকবে, এই হালাল খাবার খাইয়া দেহের রক্ত মাংস হইছে, মাওলার কাছে দরখাস্ত করছে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত, এই ফরিয়াদ তোমার বান্দার পক্ষ থেকে আমার কাছে আসছে, তুমি মঞ্জুর করো। বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করতো না। আর আমরা আপনারা এখন সবাই এক হয়ে গেছি। কি আপনারা হারাম খাবার খান, আমাকে মোহাব্বত করিয়েও খাবার। কথা ক্লিয়ার কিনা বলেন? আমি খাই না, কিন্তু আমাকে খাওয়ানো হয়। বাস্তবিক পক্ষে আমি যদি জানতাম আমার মধ্যে যদি তাকওয়া থাকতো, খোদাভীতি, পরহেজগারি থাকতো, তাহলে আমি বলতাম ভাই আমাকে খাবারটা আপনি খাওয়াইয়েন না। আমি জানি না, কিন্তু না জানিয়ে আমার কি করতে হয়, ওটা খেতে হয়। আর আপনারা বললেন আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আমার এই ফরিয়াদ, আমার এই আরজি, কিন্তু আমি যে দোয়া করতেছি আমারটা মঞ্জুর হওয়ার না হওয়ার পিছনে কারণ আছে কিনা? কারণ আছে কিনা বলেন না কেন? এতবারপুরের ভাই বাবারা, মোহাব্বত করেন আত্মীয়তার সম্পর্কে নয়, এই মোহাব্বতটা হচ্ছে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। আমিও আপনাদেরকে মোহাব্বত করি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, কথাগুলা বলছি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। আপনি যদি কথাগুলা বাস্তব জীবনে আমলে পরিণত করতে পারেন, আপনার জন্য ইহকালে শান্তি, পরকালের মুক্তি। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের মর্মে অল্প সময়
আমি আপনাদের কিছু খেদমত করব, দীর্ঘ সময় না, যেহেতু আমি এমন না যে আমার এতটুকু টাইম দিল না কেন। আপনারা আমাকে যথেষ্ট মহাব্বত করেন, দাওয়াত করছেন, এটাই আলহামদুলিল্লাহ। আকর্ষণীয় বক্তা নিয়ে আসবেন, সময় অনুযায়ী আমি ম্যাচ ছেড়ে দিব। একটু মহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি কবে জানি মরণ খবর আসে আমার সামনে, দয়া করে দেন গো দেখা আরো আপনার চরণে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি। আয়াতে কারিমার ব্যাখ্যাটা বলার আগে আরেকটা কথা বলি। যুবক যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আজকে যুবক হয়েছেন, আমরা একসময় যুবক ছিলাম কিনা? আপনারা আজকে যুবক, এমন এক সময় ছিল আপনারা সকলেই শিশু ছিলাম। আপনারা ছিলেন কিনা বলেন? সবাই শিশু ছিলাম। আমরা শিশু অবস্থাটা কার তত্ত্বাবধানে ছিলাম? জবানটা খুলেন। মাতা পিতা, মা বাবা সন্তানের জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত। আবারও বলছি, মাতা পিতা সন্তানের জন্য, মাতা পিতা সন্তানের জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত। আজকে আমি মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি। আমার চাইতে, আমার বাপের চাইতে অনেক বয়সে মুরব্বী, এরা আমার অনেক নিচে বসে আছে। বসছে, আমাকে সম্মান দিয়ে তারা একটা কুরসিতে বসাইছে। আমার মা বাবার এখানে কোন শ্রম আছে কিনা? আপনারা বলেন না কেন? আজকে যদি এই কুরসিতে বসার পরে চিন্তা করি যে আমার মতন আর কে আছে, দেখো সকলে আমার নিচে, আমি এটার উপরে, তোর আমার মতো এত বড় শয়তান খোদার জগতে আর কেউ নেই। আমি যা কিছু হয়েছি আমার ইত্যাদির মধ্যে আমার মা বাবার অসংখ্য অগণিত শ্রম সাধনা আছে কি না? প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হুমা জান্নাতুকা হুমা নারুকা। উম্মত আমার শোনো, তোমাদের মা এবং বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা এবং বাবা তোমাদের জন্য জাহান্নাম। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? হুজুর ফরমান, যেই সন্তানের কথা কাজ কর্মে, সন্তানের কথা কাজ কর্মে মা বাবার চোখে কষ্টের পানি আসে। পানি আবার দুই ভাবে আসে, কয় ভাবে? একটা কষ্টের দ্বারা আর একটা শান্তির দ্বারা। এটা কি? শান্তির দ্বারা। যেই মা বাবা সন্তানের বিভিন্ন কুকর্মের কারণে কষ্ট পায়, চোখে পানি আসে, ওই সন্তান জাহান্নামী। ওই সন্তান কি? জাহান্নামী। আর যেই মা বাবা সন্তানের গুণের কারণে রহমতের পানি চোখ দিয়ে আসে, ওই সন্তান হচ্ছে নিশ্চয়ই জান্নাতি।
নিশ্চয় কি জান্নাতি। ভাইরা আমার, তাহলে মা বাবার কষ্ট জাহান্নাম, মা বাবার সন্তুষ্টি জান্নাত। আমি যদি প্রশ্ন করি, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আপনার উত্তর আসতেছে না। কি চান? কি চান? যুবক ভাই বাবা অনেকে আছো, তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা কি জান্নাত চাও না জাহান্নাম চাও? কে কে যুবকরা হাত তোলাও, আমরা জান্নাত চাই। যুবকরা, বৃদ্ধরা না, যুবকরা হাত তোলেন, বৃদ্ধরা হাত রাখেন, যুবকরা হাত তোলেন। আমরা জান্নাত চাই কি চাই না? আরো যেমন চান কি চান না? হাত নামান। তাহলে আমাদের জান্নাত যেতে হলে সন্তুষ্ট কাকে করব? আরো জোরে বলেন। এখন অনেক মুরব্বী গার্জিয়ান আমাদের কাছে কতই না আর্জি করে, হুজুর আমার সন্তানটা লেখাপড়া করাইতেছি, আমার সন্তান অমুক জায়গায় দিছি, কিন্তু আজকে বড় আফসোস, আমার সন্তান আমাকে বিন্দু মাত্র মূল্যায়ন করে না। আমার সন্তান লেখাপড়া করাইতে দিছি, আমার কাছে দাবি করছে আমি একটা টাচ মোবাইল কিনে দিতে হবে। আছে কিনা? আমার সন্তানকে বহুত আমি চেষ্টা করি এই খারাপ জগৎ থেকে পরহেজ করার জন্য, কিন্তু আমার সন্তান আমার কথা শুনতেছে না। আপনারা ফির ফকির আলেমুল আমার কাছে এমন কি আরজি করেন কিনা? করেন না? ভাইয়েরা আমার, মাতা পিতা যদি সন্তানের জন্য দুঃখ ভাইয়া আরেকজনের কাছে নালিশ করে, এর চাইতে এই সন্তানের জন্য আর কোনো কিছু পৃথিবীতে আর আছে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিচ্ছেন, যে সন্তানের আচরণে মাতা পিতা সন্তুষ্ট, জান্নাত তার জন্য। যে সন্তানের আচরণে মাতা পিতাও সন্তুষ্ট, জাহান্নাম তার জন্য। তো আমি কথাটা জানাই দিলাম এই জন্য, আমরার মধ্যে অনেকে আছি আমাদের আচরণে মা বাপ কষ্ট পায়, আমরা যেন কষ্ট না দিই। কি বলেন যুবক ভাইরা? আমরা কষ্ট দিব? আমরা যেন আমাদের আচরণের দ্বারা মাতা পিতা কি পায়? শান্তি পায়। দেখুন, টাকা থাকলে উমরা যেতে পারেন, হজ্জে বাইতুল্লাহ করতে পারেন, টাকা না থাকলে পারবেন? আমার পিয়ারা নবী কত দয়াল, উম্মতকে বাঁচানোর জন্য হুজুর কি ব্যবস্থা করে দিলেন। হুজুর সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতকে মুক্তির জন্য হুজুর ফয়সালা করে দিলেন। তোমার সাধ্য নাই, কিছু নাই, এত হয়রান হচ্ছ কেন, পেরেশান হচ্ছ কেন? তুমি যেখানে যাচ্ছ মা বাবার চেহারাটার দিকে একটু তাকাইয়া যাও। আবার যেখান থেকে আসছো মাতা পিতার চেহারার দিকে একটু তাকাও। শোনো শোনো উম্মত, এই তাকানোর দ্বারা কি হয়েছে জানো? তুমি জানো না। এই তাকাইছো তো মার চেহারার দিকে, তুমি চেহারার দিকে তাকাও নাই, তোমার আমল নামা আল্লাহ পাক কবুল হজের সওয়াব দান করেছে। লাখ টাকা খরচ করে হজ্জে বাইতুল্লাহ গিয়া কবুল হইতেও পারে, না হইতেও পারে। মাতা পিতার দিকে সন্তান একবার নজর করেছে রহমত দ্বারা, রহমতের দয়ার নজর করেছে। আমার নবীজি ফরমান, তুমি তোমার আমল নামায় আল্লাহর পক্ষ থেকে হজের সওয়াব লিখে দেওয়া হয়েছে। আমরা এই সুযোগ কি হারাইতে পারি? জোরে বলুন, পারেন না। যে সন্তান মা বাবাকে কষ্ট দিয়েছে, মুক্তি নিতে পারে নাই, মুক্তি নিতে পারে নাই, পাপের প্রায়শ্চিত্ত কিভাবে সে নিয়ে যাবে? আমার নবীজি তারপরেও বলে, তোমার মা বাবা কষ্ট দিয়েছ, এখন তো তারা চলে গেছে, প্রত্যেক সোমবারে অথবা ইয়াউমুল ইসনাইন সোমবার দিন, অথবা লাইলাতুল জুমআ বৃহস্পতিবার দিবাগত রাত্রে, অথবা ইয়াউমুল জুমআ জুমআর দিবসে তোমার মা বাবার কবরের পাশে যাও। যে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, যদি জানো আয়াতুল কুরসি, 4 কোল দরুদ শরীফ পড়ে বলো, আল্লাহ আমার মা বাবা
দুনিয়ায় থাকতে বুঝি নাই মাতা পিতার মনে কষ্ট দিয়েছিলাম। মাওলা, এখন তো জেনেছি, বুঝেছি, তোমার কাছে দরখাস্ত, মা বাবা থেকে মুক্তি নিতে পারি না। ওগো খোদা, আমি যা ফাতিহা পড়লাম এগুলার সওয়াব রেসানি আমার মা বাবাকে দান করলাম। এই ওসিলায় মা বাপকে তুমি কবরে মুক্তি দিয়ে দাও। বারে বারে যখন বলবা মা বাবার প্রতি আল্লাহ দয়া করিয়া তোমার এই ফাতিহার সওয়াব রেসানি কোরআনের পরে মা বাবা যখন মুক্তি পাবে, মাওলা যখন মুক্তি দিবে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে দিয়ে জিজ্ঞাসা করাবে, তোমরা এতদিন অবশ্যই আযাবে গ্রেফতার ছিলা, কোন কারণে তারা তোমরা মুক্তি পেয়েছো জানো? মাতা পিতা কবরে জবাব দিবে, রে ফেরেশতারা, আমাদের সে ইলম নাই। ফেরেশতাদের পক্ষ থেকে বলা হবে, প্রত্যেক সোমবারে অথবা বৃহস্পতিবার দিবাগত রাত্রে অথবা জুমার দিনে তুমি যেই সন্তান রাখছিলা দুনিয়াতে, যেই সন্তান তোমার মনে কষ্ট দিয়েছিল, যেই সন্তানের আচরণে তুমি কষ্ট পেয়েছিলা, আজকে ওই সন্তান এসে এসে তোমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই ফাতিহা গুলা পড়িয়া দুরূদ শরীফ পাঠ করিয়া তোমার জন্য সওয়াব রেসানি করেছে। সেই উদ্দেশ্যে, সেই কারণে আল্লাহ তোমাকে মুক্তি দিয়েছে, বিদায় তুমি মুক্তি প্রাপ্ত হয়েছ। বলতেই মাত্র দেরি, ওই কবরের মধ্যেই তোমার মা বাপ তোমার জন্য মাবুদের কাছে দরখাস্ত রাখবে, আল্লাহ গো, দুনিয়ায় থাকতে আমার সন্তান যদিও বড় কষ্ট দিয়ে থাকে, এখন তো এই সন্তানের ফাতিহা শরীফ পড়ার উসিলায় তুমি আমাকে মুক্তি দিয়েছো, তোমার কাছে দরখাস্ত, ওগো দয়াল, তোমার কাছে ফরিয়াদ, আমার সন্তানের প্রতি আমার বিন্দু মাত্র কষ্ট নাই, আমার সন্তানকে তুমি মুক্তি দিয়ে দাও। আল্লাহ তখন এই মা বাবার রুহানি দোয়ার উসিলায় সন্তানকে মুক্তি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ अस्सलाम आए नूर चश्मे अंबिया, अस्सलाम आए शान शाहे औलिया, सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या হাবিবাল্লাহ। এই সবার মধ্যে এমন সন্তান হয়তো আছেন যারা মা বাবারে কষ্ট দিয়েছেন, আছেন কিনা? নবীজি তারপরেও দয়া করছেন, মুক্তির জন্য তোমার মা বাবার কবরের পাশে যাইয়া জিয়ারত করো। আপনারা পালন করবেন কিনা? জোরে করবেন কিনা? আর যে সন্তানগণ মা বাবার মনে দুনিয়ায় কষ্ট দিয়েছে, যদি সন্তান হয়ে থাকো, মাতা পিতা যদি দুনিয়ায় থাকে, সুযোগ আছে তার থেকে মাপ চাইয়া নেওয়া, হাসি কিনা বলেন? এমন সন্তান আপনার এলাকা আছে না? আমাদের এলাকা আছে না? জায়গায় জায়গায় আছে। অনুরোধের সাথে বলবো এই প্রোগ্রাম থেকে, মা বাবার মনে কষ্ট দিও না। আর যদি কষ্ট দিয়ে থাকো দুনিয়া থাকলে মাপ চাও, মাপ নিয়ে যাও। যদি না থাকে এই কবরের পাশে যাইয়া যাইয়া ফরিয়াদ করো, আল্লাহ অবশ্যই তোমার মুক্তি দিবে। মা বাপ যদি সন্তুষ্ট তোমার প্রতি থাকে, আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন। আমার কথাগুলো মনে আপনারা মনে কষ্ট হইতে আছে? হুজুর আনলাম, ওয়াজ করতেছে, কি ওয়াজ আল্লাহ জানে। ভাইয়ের আমার, চতুর্দিকে একদিক দিয়ে তো ইমানের উপরে ঝড়তে পান, অপর দিক দিয়া রাষ্ট্রের উপরে ঝড়তে পান, অপর দিক দিয়া নিজের আমল এর উপরে কি ঝড়তে পান, লেগে গিয়েছে। ডাক্তার কেউ থাকে আপনার হার্টের, কেউ থাকে ব্রেনের, কেউ থাকে কানের, কেউ থাকে গলার, ঠিক না? আমরারে তো আল্লাহ, আমি ডাক্তার হইতাম পারছি না। হক্কানি রব্বানি আলেম ওলামাগণ, হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ এই আত্মিক দেহের ডাক্তার, যে দেহটা মুক্তির জন্য যুগে যুগে নবী রাসূল ওলি আব্দালের আগমন হয়েছে, এবং আল্লাহ যতদিন পর্যন্ত হায়াত রাখে আর যতদিন পর্যন্ত দুনিয়া থাকে এমন ডাক্তার আবির্ভূত হবে। আল্লাহ যেন এই ফ্যাক্সিশন গুলা
অনুযায়ী আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে আমরা যেন এই প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করতে পারি। সকলে বলেন আমিন। আমি আয়াত পড়ছি সূরাতুল হাদীদ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। মৌলায়ে করিম ফরমান, হুয়াল আউয়াল, তিনি প্রথম। হুয়াল আউয়াল, তিনি প্রথম। ওয়াল আখির, তিনি শেষ। ওয়া যাহির, তিনি প্রকাশ। ওয়াল বাতিন, তিনি গোপন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, সকল সৃষ্টির মধ্যে তিনি সৃষ্টির যা কিছু জাহের বাতেন আউয়াল আখির আছে তিনি সবকিছু জানেন। আলহামদুলিল্লাহ বলি। এই আয়াত এর তাফসীর দুইটি। কয়টা? জোরে কয়টা? এক নাম্বার হামদে বারি তাআলা, অর্থাৎ এই আয়াতে আল্লাহর প্রশংসা। দ্বিতীয়ত নাতে মুস্তাফা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। প্রশ্ন, নজরুল ইসলাম রেজভী, আয়াত একটি কিন্তু এখানে দুই দিক ব্যাখ্যা কেন? আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বুখারী হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব মাদারিজুন নবুওয়াত শরীফের মুকদ্দমায় এই আয়াতের ব্যাখ্যা এভাবে উল্লেখ করে বলেছেন, আল্লাহর আউয়ালও নাই, আখিরও নাই, জাহিরও নাই, বাতেনও নাই। আউয়াল যদি থাকবে তো আউয়াল শব্দের অর্থ প্রথম, প্রথম সূচনা হওয়ার জন্য আরো কিছু আগে অ্যাডভান্স থাকা দরকার। আখির যদি থাকবে তো শাইয়ের মধ্যে গণ্য, জাহির যদি থাকবে শাইয়ের মধ্যে গণ্য, বাতিন যদি থাকবে তো শাইয়ের মধ্যে গণ্য। আল্লাহু মুনাজ্জাহুম মিনাজ জামানে ওয়াল মাকান, আল্লাহ স্থান, কাল, পাত্র, সময় থেকে সম্পূর্ণ পুত পবিত্র। লাইসা কা মিসলিহি শাইউন, সৃষ্টির মধ্যে আল্লাহর মতন কেউ নাই। সৃষ্টিও আল্লাহর মত না, আল্লাহও সৃষ্টির মত না। তাই হযরতে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ফরমান, এই আয়াতের ব্যাখ্যা সবচেয়ে উত্তম ব্যাখ্যা হচ্ছে নবীজি আউয়াল, নবীজি আখির, নবীজি জাহির, নবীজি বাতেন, নবীজি সবকিছু জানেন। আমার নবীজি কি আউয়াল, নবীজি আউয়াল। এরপরে দ্বিতীয় শব্দ আখির, তৃতীয় শব্দ জাহির, চতুর্থ শব্দ বাতেন। তো গভীর খেয়াল দিবেন। এই আয়াতের ব্যাখ্যা আজকে আমি সময় আমার দেওয়া যাবে না, ব্যাখ্যাও করতে পারবো না। তো এই আয়াতটা নিয়েছি, এটার মধ্যে একটা রহস্য আছে। আপনারা খুব জ্ঞান দ্বারা আলোচনাটুকুন শ্রবণ করার চেষ্টা করবেন। এই 4টা গুণ কার? আল্লাহ। যেমন কার? আল্লাহ। এখন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন এই 4 গুণ নবীজির। নবীজির 4 গুণ। এই 4 গুণের থেকে একটা গুণ বাদ দিয়া দিলাম, নবীজির আউয়াল মানলাম না, ঈমান আছে? 4 গুণের মধ্যে 3 গুণ মানছি, একটা গুণ মানি নাই, নবীজি জাহির না, ঈমান আছে? তাহলে একটা বাদ দিয়া 3টা মানলে কি ঈমান? যত গুণ দিয়েছে তত গুণে নবী মানার নাম কি? আরো জোরে বলুন। এখানে তো 4টা গুণের কথা বলা হয়েছে। কটা গুণ? 4টা। আমার নবীজি তো শুধু 4 গুণের গুণই না। ঈমান হচ্ছে
আল ঈমানু হুয়া তাসদীকুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ মিন ইনদিল্লাহি তাআলা। ঈমান হচ্ছে প্রিয় নবীজিকে তাসদীক করা কলবের দ্বারা, তাসদীক মানে সত্যায়ন করা কলবের দ্বারা, বিমা জাআ মিন ইনদিল্লাহি তাআলা, রাসূল পাক আল্লাহ থেকে যা কিছু নিয়ে দুনিয়াতে আগমন করেছেন সকল কিছুকে পরিপূর্ণভাবে অন্তরের দ্বারা, হৃদয়ের দ্বারা গ্রহণ করার নাম হচ্ছে ঈমান। নাম হচ্ছে কি? ঈমান। আপনারা যারা মাইক পরিচালনা করেন আমার কয়ে দিয়েন সময় করতে, আর ওনা যদি কখনো এলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এখানে আলেম ওলামারা আসো। হুজুর আউয়াল, প্রথম, কোন অর্থে? এমন একটা সময় ছিল সৃষ্টির অস্তিত্বই কিছু ছিল না, তো আল্লাহর কুদরতি এরাদা হচ্ছে আল্লাহ একটা বাগান বানাবে। কি বানাবে? বাগান। ও খোদা কেন বানাবি? উত্তর হচ্ছে আমি বাগানে প্রকাশ হব। সুবহানাল্লাহ বলেন। তো বানাইতে হলে তো একটা ফাউন্ডেশনের দরকার, তাই আল্লাহ নিজে নিজ নূরের মধ্যে এশকের জোশ আসলো। সুবহানাল্লাহ বলেন। আসার পরে কি করলেন? ফাকাবাস্তু কবজাতাম মিন নূরে ওয়াজহি। আল্লামা হুজুর গৌসে ইয়াজদানি হাইকেলে নূরানি পীর হক্কানি মুশকিল এহসানি কুতুব রব্বানি মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা সিরুল আসরারের প্রথমে হাদিসটা আনছেন। আল্লাহ কি করলেন? ফাকাবাস্তু কবজাতাম মিন নূরে ওয়াজহি। আল্লাহ বলেন আমি আমার কুদরতি চেহারার নূর কবজ করলাম, করার পরে ওই নূরকে ডাকলাম, ইয়া নূর, হে নূর, কুনি, হয়ে যাও হাবিবি, আমার বন্ধু, তোমার নাম দিলাম মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো সূত্র, সৃষ্টির কি সূত্র, সূচনা, আউয়াল। হুজুর কি হলেন? জোরে বলুন। আমার নবীজি আউয়াল হলেন। আমার নবীজির আউয়ালিয়তকে আল্লাহ পাক সূচনা করলেন। এই আউয়ালিয়ত হচ্ছে ফাউন্ডেশন। এই জন্য রাসূল পাক সাল্লামের নূর মুবারক থেকে সকল সৃষ্টিকে আল্লাহ বানাইলেন হুজুরের নূরের ফয়েজ দ্বারা। কি দ্বারা বানাইছেন? ফয়েজ দ্বারা। আমরা যদি আমরার বাবার দিকে তাকাই, আমাদের বাবার নাম কি? আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবার দিকে তাকাইলে তো আমাদের বাবার সূচনাও কার থেকে? জোরে বলুন। নবীজি থেকে। আমরা যদি ঈসা পর্যন্ত আসি, সকল সূচনা কার থেকে? প্রিয় নবীজির থেকে। আপনারা আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনারা থামেন, আলেম ওলামা আছেন, অর্থ কি? বলেন বলেন বলেন। হুজুররা, ইমাম সাহেবেরা বলেন। পরম আল্লাহর নামে কইছে অর্থ। গভীর খেয়াল, গভীর মনোযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কি পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ কি বলি? আগেই বলছি, পরম করুণাময়। আগে কি বলছি? আসলে অর্থ তাই। ইসমুল্লাহ, ইসমুল্লাহ
গভীর খেয়াল। আল্লাহর নাম, কার নাম? আরো যেমন কার নাম? ইসমুল্লাহ। এখন এ আলিফ এখানে ছিল, এটা লুপ্ত হইছে। এটা কি লুপ্ত হইছে, মাহফুজ হইছে, সাইলেন্ট হইছে। কিসের কারণে? আলিফকে তুলিয়ে দিয়া বাকে সংযুক্ত করা হয়েছে, বিসমিল্লাহ। এখানে ছিল কি আলিফ। ইসমুল্লাহ কার নাম? যেমন কার নাম? যে আল্লাহ কি আর রহমান, দয়ালু। যে আল্লাহ কি আর রাহিম, অতিশয় দয়ালু। রহমান অর্থ কি? দয়ালু। আর রাহিম অর্থ? আর রাহিম অর্থ? দেখি আমি আমার প্রিয় নবীজির নাম আল্লাহ এমন রাখছি কিনা। আল্লাহ কোরআনুল কারীম খোঁজ করো, আল্লাহ কি বলছেন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ কত দয়াল দেখেন। আমার প্রিয় নবী পাক সরকারে দু আলমকে আয়াতে কারিমার শেষ অংশে দুইটি সিফাত দিয়েছেন, দুইটি গুণ দিয়েছেন। একটা হচ্ছে রাউফ, আর একটা হচ্ছে রহিম। রাউফুর রহিম, সিফতে আউয়াল, সিফতে সানি। বিসমিল্লাহ শরীফের মধ্যে দুইটি সিফাত, একটা আর রহমান, আর একটা হচ্ছে রহিম। আল্লাহ স্রষ্টা হিসাবে যত সৃষ্টি বানাইছে সকলের জন্য আল্লাহ রহমান। আমার নবীজি সকলের জন্য রহমত বটে, সকলের জন্য রাহিম না। আল্লাহ কোরআনে বলে দিলেন আলাইকুম বিল মুমিনিন, মুমিনদের জন্য আপনাকে রাউফুর রহিম, অতিশয় দয়াবান করে প্রেরণ করেছি। আল্লাহু আকবার বলেন। আসুন এনে সিফতে আউয়াল, সিফতে সানি, আর রহমান আর রহিম। রাহিমের মধ্যে যেই গুণ, সেই গুণ আল্লাহ কারে দিছে? জোরমন কাকে দিছে? আরো একটু মনোযোগ, আমার কথাগুলা বুঝতে আপনাদের সমস্যা হইতেছে মনে হয়। আমি তো বাংলা বলতেছি, যদিও আপনার গ্রামাটিক্যাল কথা, এরপরেও বাংলায় বলতেছি। খুব মনোযোগ, গভীর খেয়াল। ইসমুল্লাহ আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নামে শুরু করতেছি, যিনি রহমান, যিনি রাহিম, যিনি দয়াবান এবং অতিশয় দয়াবান। আলা হযরত এভাবে ব্যাখ্যা করছেন। আপনারা কানজুল ইমান বাংলা হয়েছে, আপনারা গিয়ে একটু দেখতে পারেন। আরো একটু মনোযোগ। আলিফকে উঠাইয়া দিয়া বায়ে দখল করলো কেন? রইস আছে কিনা? বিসমিল্লাহ শব্দটা কি? আসলে ছিল কি? আরো আসলে ছিল কি? এখন আপনাদেরকে প্রশ্ন করি না, উলামায়ে কেরাম আছেন, আলিফ উঠাইয়া দেওয়া হলো, বা সংযুক্ত হলো, এই বাটাকে কি বলা হয়? হরফেজর কয়টা? মারহাবা। কয়টা কয়টা? কেডায় কইলুডা? আচ্ছা, হ্যাঁ, বড় বসো। বাউ তাও কাফুলামু ওয়াও মঞ্জু মুসকালা রুব্বা আসা আনাদাফি হাত্তা ইলা এমনি তো ঠিক না? কটা? আচ্ছা, এখন বাংলা কও, জার শব্দের অর্থ কি? জার, এটা কি বাটা কি হরফে জার না? বাটা কি? আবার হরফে বা শব্দটা 10 অর্থে ব্যবহার হয়। এখন এই ছেলেরা বুঝবে না, কয় অর্থে? 10টি অর্থে ব্যবহার হয়। বাই মাইয়াত, বাই আলসাক, বাই মুলহাক, এরকম ভাবে বা
10 অর্থে ব্যবহার। কয় অর্থে? খুব গভীর খেয়াল। এই বাটা হচ্ছে বাই হারফাজার। জর শব্দের অর্থ হচ্ছে টেনে আনা। জর শব্দের এক অর্থ কি? টেনে আনা। আরেক অর্থ হচ্ছে আকর্ষণ করা। কি করা? জোরে বলুন, কি করা? আকর্ষণ করা। তো বিসমিল্লাহ ই আলিফ উঠাইয়া দিয়ে বা দখল করেছে। কি দখল করেছে? যার কারণে বিসমি মিমের নিচে কি হইছে? কে দিল স্যার? বাই দিছে। কিসে? আমি ক্লাসের মতন বলতে আসি, খুব গভীর খেয়াল। মিমের নিচে কি দা? জের। কে আইয়া দিছে? একটু মনোযোগ দিবেন। বা আসার আগে ইসমুন, বা আসার আগে কি? ইসমুল্লাহ। মিমের উপরে কি ছিল? পেশ। মিমের উপরে কি ছিল? পেশ। কি থাকার কারণে? আলিফ। কি থাকার কারণে? এখন আলিফ উঠে গেল, আসলো কে? ওই যেরকম কে আসলো? ও বা, তুমি যে আইলা, মিমের উপরে ছিল পেশ আলিফ থাকতে, এখন আলিফ তুলে দিলাম, মিমের পেশ কই গেল? মিমের পেশ আমি বায়াইয়া পেশটারে মিমের থেকে সরাইয়া নিচে আমি বায়ের দ্বারা জের দিছি, আমি টাইনা আনছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ এর আগেও একটা শব্দ লুকাইয়া রইছে। সুবহানাল্লাহ বলেন। কি শব্দ? আবতাদিউ অথবা আকরাউ অথবা আশরাহু। অর্থ হবে কি? আমি শুরু করিতেছি। এখানে লুকাইয়া রইছে শব্দগুলা। আমি শুরু করতেছি। ইসমুল্লাহ কার নামে? আল্লাহ। গভীর খেয়াল। আল্লাহ শব্দ লফজে আল্লাহ ইসমে জাত। লফজে আল্লাহ ইসমে জাত। ইসমুল শব্দের অর্থ কি? নাম। ইসমুল্লাহ অর্থ কি? আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম। বা শব্দের অর্থ, বা হরফে জর, এটার অর্থ হচ্ছে টেনে আনা, আকর্ষণ করা। হাকিকাতান হাকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহকে ডাকার ইসিম, ইসমে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ। আজকের নুরানি প্রোগ্রামের সম্মানিত প্রধান আকর্ষণ আল্লামা মাহবুবুল হক আল কাদিরি নূরে বাংলা সাহেব। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া। আপনারা আজকের মাহফিলের আকর্ষণ আসছে খুশি না বেজার? জোরে বলুন। আমি আগেই বলছি, ওনাকে আনলে আমি ছেড়ে দিব। চলো আমি কইছি ওরা তকবির দিতেছে, আমাকে খবরদার কোনো তকবির। যেহেতু আমাদের মেহমান না, আমি তো এই দেশের মানুষ, আমি এই দেশের মানুষ, আমরা আজকে মেজবান। কি বলে ঠিক না? আরেকটি কথা আছে, আর উলামুল জাইফুর রহমান হক্কানি আলেমগণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেহমান। আপনি মেহমানদারি করবেন, আল্লাহ রহমত নাজিল করবে। ভাইরা আমার, ইসমুল্লাহ আল্লাহরে ডাকার জন্য, আল্লাহর নাম রাখার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর নাম রাখার জন্য আল্লাহ নিজেই নিজের নূর দিয়ে আগে সরকারে মদিনাকে বানায়া আমার নাম রাখবা তুমি, এই জন্য তোমাকে আমার নূর থেকে আমি বানাইলাম। এখানে বা শব্দে টেনে আনছে, আকর্ষণ করছে। কোথায়? কার থেকে? গভীর খেয়াল, খুব মনোযোগ। আল্লাহর কুদরতি এরাদায় কি বানাবে? সৃষ্টি বানাবে। কি বানাবে? সৃষ্টি। তো সৃষ্টির ফাউন্ডেশন করলেন কাকে? যিনি আল্লাহর নাম রাখছেন তাকে। সুবহানাল্লাহ। ওয়া হুয়াল মাহবুবুল আসলিউ মা সাওয়াহু তাবআল লাহু ফালিহাযা আরসালাহু আল্লাহু শাহিদান
লাম্মা কানা আউয়ালু মাখলুকিন ওয়া শাহিদাম মা আখরাজা মিনাল আদামে ইলাল ওয়াজুদ মিনাল আরওয়াহি ওয়ান নুফুস ওয়াল আজরামে ওয়াল আরকানে ওয়াল আজসাদ ওয়াল মাআদি ওয়ান নাবাতে ওয়াল হাইওয়ানে ওয়াল মালাকে ওয়াল জিন্নে ওয়াশ শাইতানে ওয়াল ইনসানে ওয়া গায়রা যালিকা লিয়াল্লা ইয়াশুজ্জা মা ইউমকিনু লিল মাখলুকে মিন দারাক আসরারিহি ওয়া আযাব সানিহি ওয়া গরাইব কুদরাতিহি হাইসু লা ইউশারিকু গায়রাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীর রুহুল বায়ান নবম খণ্ড শাহী শব্দের ব্যাখ্যায় আল্লামা ইসমাইল হক্কি বুরুজি হানাফি রাহমাতুল্লাহ তিনি লিখছেন, হুজুর সরকারে দো আলম হচ্ছেন মাহবুবে আসলি। আমার আল্লাহর কোনো মাহবুব নাই। আমি আজকে নূরে বাংলা হুজুরকে সামনে পাইছি, খুশি হইছি, খুব মনোযোগ। আল্লাহর কোনো বন্ধু নাই। আমি আলেমের সামনে ওয়াজ করতেছি না, ধরবে, কোনো আপত্তি নাই। আল্লাহর কোন মূলত বন্ধু নাই। ওয়াহুয়াল মাহবুবুল আসলিও, হুয়া জমির রাজে হয়েছে মাহবুবে খোদার দিকে। তার দিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি মূলতই আল্লাহর মাহবুব, মাহবুবে আসলি। মূলতই কার মাহবুব? আল্লাহর মাহবুব। হুজুরকে ছাড়া আল্লাহর আর কোন মাহবুব নাই, থাকবেই বা কেন? আল্লাহ যার প্রেমে প্রেমাস্পদিত হয়ে যাকে বানাইয়া কয় আপনাকে বানাইছি আমার নাম রাখার জন্য। ওয়াহাবি মোল্লারা আল্লাহ আল্লাহ করো, নামটা তোমাদেরকে কে দিল? নাম তোমাদেরকে আল্লাহ শব্দ বলে আল্লাহ আল্লাহ জিকির করাচ্ছ, এই নাম কোথায় পাইলা? এই নাম রাখার জন্যই তো আল্লাহ তার নূর দিয়ে তার বন্ধুকে বানাইয়া কয় তুমি আমার মাহবুব, আনতা ইশকি ওয়া আনা ইশকুকা। সুবহানাল্লাহ বলে আল্লামা নকিলি খান সাহেব সূরা ইনশিরাহ তাফসীরে লিখছে, খুব মনোযোগ। তো রাসূল পাক সাল্লাম আল্লাহর মূল মাহবুব, মা সাওয়াহু তাবআল লাহু। কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর মাহবুব হবে, মা সাওয়াহু ইয়ানি মাহবুবুল আসলি ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরকে ছাড়া কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর মাহবুব হবে সকলকে আমার নবীর তাবে বানানো হয়েছে। এই জন্য আদম সফিউল্লাহ হয়েছে হুজুর পাককে গ্রহণ করার কারণে, তিনি সফিউল্লাহ। मूसा कलीम হয়েছে হুজুরকে গ্রহণ করার কারণে, ইব্রাহিম খলিল হয়েছে হুজুরকে গ্রহণ করার কারণে, হযরতে আবু বকর ওমর ওসমান স্পেশাল ব্রাঞ্চের হয়েছে হুজুরকে গ্রহণ করার কারণে, গৌস হয়েছে, কুতুব হয়েছে, সজীব হয়েছে, নকিব হয়েছে, মুমিন মুত্তাকি পরহেজগার হয়ে আছে, হবে কিয়ামত পর্যন্ত আমার নবী পাকের তাবে হইয়া। তাবে আর মাতবু, তাবে মানে অনুগামী, মাতবু মানে যার অনুগাম করে, যাকে গ্রহণ করে, যে গ্রহণ করে সে তাবে, যাকে গ্রহণ করে সে মাতবু। হুজুর সরকারে দো আলম সারা নায়েবে রাসূল হওয়ার ব্যবস্থা নাই। আমার প্রিয় নবীকে সারা যেমন মুমিন হওয়ার ব্যবস্থা নাই, আমার নবীকে সারা আল্লাহর বন্ধু ওলি হওয়ার ব্যবস্থা নাই। তো তোমরা বুজুর্গ বানাইতে আসো, উমুক বুজুর্গ হুমুক বুজুর্গ, কিন্তু তোমাদের আকীদায় জামেলা সরকারে মদিনা আমাদের মতো মানুষ। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? তিনি মাটির মানুষ, এমন আকীদা এদের আছে কিনা? এবং নবীজিকে বলে তিনি আমাদের বড় ভাইয়ের সমান। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাকবিয়াতুল ইমানে ইসমাইল দেহলভী খারিজুদ লিখে রাখছে, नबी मरकर मिट्टी में मिल गया, नबी नाकी मोरे माटी से मिल गया। और जरूर बोलो नाउजुबिल्लाह। अरे घर थाके फाउंडेशन ठीक থাকলে কি বলেন, সুনামি আক্রান্ত করতে পারে না যে ফাউন্ডেশনকে, সেই ঘরটা 10 তলা হোক আর 20 তলা হোক ঠিক থাকে। তো আল্লাহ আল্লাহর কুদরতি ইরাদায় সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন বানালো আমার প্রিয় নবীজিকে। নবীজি যদি মারা যাবে সৃষ্টি আবার কিভাবে থাকবে?
এখন তো ওহাবি মোল্লায় বলবে এটা শিরিক করছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি কি ইন্তেকাল করে নাই এদের আকীদা। হুজুর কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে আল্লাহর বাণী, এটাকে শাশ্বত সত্য গ্রহণ করাবে উম্মতকে, তাই না তিনি মৌত শব্দটার পেয়ালা পান করেছে। হাকিকতে হুজুর যেভাবে সাহাবায়ে কেরামের সামনে যেমন এখনো তিনি তেমন মওজুদ আছে। আন নাজরু ফি আমালে উম্মতিহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখছে না, হুজুর সরকারে দো আলম তোমার আমার আমলগুলা আন নাজরু ফি আমালে উম্মতিহি, এই উম্মত শুধু বাংলাদেশে না, মাগরিব মাশরিক শিমাল জুনুব তাতা সারা থেকে সৃষ্টির যেখানে যায় উম্মত আছে, যার যত জাহের বাতেন কর্ম ইত্যাদি আমার নবী পাকের নূরানি চক্ষু মুবারকে আছে কিনা? আরো জোরে আছে কিনা? মারা গেলে থাকবে কি? হুজুর মারা গেছে শব্দটা হুজুরের সামনে ব্যবহার করাও কুফরি। আর সাধারণ মুমিনি তো মারা যায় নাই, এক ঘর থেকে আরেক ঘরে যায়, দারে ফানা থেকে দারে বাকার মতে যায়। কি বলেন? এজোরে বলেন সত্য না মিথ্যা? আরে নবী পাক সাল্লাম যদি মারা যাবে, সূর্যের কিরণ বন্ধ, তুমি মোল্লার খানা বন্ধ। নবীজি সূর্যের রহমত না? ও সূর্য তুই কিরণ দিচ্ছ কার থেকে? তোর পাওয়ার কোথায়? সূর্য বলবে সরকারে মদিনার সদর মুবারক থেকে। ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদ ওয়া মাশহুদ, তাফসীর খোলো। আকাশে 12টা কক্ষপথ আছে কিনা? ওই 12 কক্ষপথ তোমারে প্রশ্ন করি, তুমি যে কক্ষপথে বিচরণ করছো, তুমি যে বুরুজ হয়েছো, সেখানে তোমার অস্তিত্ব ফাউন্ডেশন, তুমি কোথা থেকে তোমার সূত্র? উত্তর হচ্ছে এই, আমার সূত্র হচ্ছে সরকারে মদিনার সিনা মুবারক। আমি যদি আউয়ালের ব্যাখ্যা করি, রাত যার আল্লাহ তে মাফ কর, শুকরিয়াতান বলছি, আউয়াল হুজুরকে কেন আল্লাহ আউয়াল করলেন? জিবরিল আয়েশা হুজুরকে সালাম দিছে না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া যাহিরু ইয়া বাতিন। হুজুর প্রশ্ন করেন, জিবরাইল তুমি আমাকে আউয়াল আখির যাহির বাতিন এ বলে কেন সালাম দিলে? এটা তো আল্লাহর সিফাত। ইমাম কাফাজি রাহমাতুল্লাহ আলাইহি সিমুর রিয়াজের মধ্যে লিখছেন, শেফা শরীফের সরা 6 খণ্ড, হুজুর যখন বললেন এটা তো আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আমি তো আল্লাহ না, আমি মাখলুক। আমি কি মাখলুক? এটা আল্লাহর গভীর খেয়াল। পরে শেষ করে দিচ্ছি, গভীর খেয়াল, আমি তো আল্লাহ না, তো আল্লাহর শানে না আউয়াল আখির যাহির বাতিন, তুমি কেন আমাকে এই বাক্যগুলা দিয়ে সালাম দিলা? তো জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা আমি এখানে আপনাকে বাশারিয়তের জগতে সালাম দিচ্ছি না, আমাকে যখন বানানো হয়েছে তখন থেকে আল্লাহ পাক আমাকে এই সালাম শিক্ষা দিয়েছে। আল্লাহ আপনাকে আল্লাহর গুণগুলা দান করেছে। আল্লাহু আকবার বলেন। আমি শেষ করে দিচ্ছি, আপনারা মেরাজ বিশ্বাস করেন? জোরে বলেন বিশ্বাস করেন? সশরীরে কিনা? 34 বার হইছে। কয়বার? কতবার? 34 মাররাতান ওয়াহিদাতান বিজাসাদি ওয়াল বাওয়াকিবি রূহিহি। 33 বার মেরাজ রূহানি অবস্থায়, আর একবার হয়েছে সশরীরে জাহিরি জগতে। 27 তারিখ আসতেছে, মেরাজের চাঁদ আসতেছে না, 26 তারিখ দিবাগত রাত্রে হুজুরের মেরাজ হয়েছে। আল্লাহ ডাকছেন, বন্ধুকে ডাকছেন, প্রেম বিনিময় করবেন, বেলা হিজাব, কোনো পর্দা টর্দা নাই। তো হুজুর সরকারে দো আলম আলম কুদ্দুস স্টেশন পার হলেন, ফেরেশতা টেরেশতা যা আছে সব শেষ, আর কিছু নাই। এখন প্রিয় নবীজি কিভাবে গেলেন, হুজুরের অবস্থান কি হলো? আল্লামা ইমাম আব্দুল ওয়াহাব শয়রানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল ইয়াওয়াকিয়াত ওয়াল জাওয়াহিরা একটা কিতাব লিখছেন। শেষ করে দিচ্ছি, আপনারা যা কিছু করবেন পরে করবেন। আল ইয়াওয়াকিত ওয়াল জাওয়াহিরার মধ্যে ইমাম আব্দুল ওয়াহাব শয়রানি রাহমাতুল্লাহ তিনি লিখছেন, ইজা মাররা আলার রহিমে কানা রহিমান। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর একটা সিফাতের মকাম হচ্ছে রহিম। হুজুর যখন রহিমের মকামে গেলেন, আল্লাহ তখন নবীজিকে রহিমের মকামে নিয়ে আল্লাহর গুণ রহিমিয়ত হুজুরকে দান করে দিলেন।
ইজা মাররা আলার রহিমে কানা রহিমান আওয়ালাল করিমে কানা করিমান আওয়ালাল জওয়াদে কানা জওয়াদান আওয়ালাল শুকুরে কানা শুকুরান আওয়ালাল হালিমে কানা হালিমান আওয়ালাল গফুরে কানা গফুরান আওয়ালাল গফফারে কানা গফফারান ফামা ইয়ারজু মিন জালিকাল মিরাজ ইল্লা হুয়া ফি গায়াতিল কামাল। কয় মেরাজ থেকে হুজুর প্রত্যাবর্তন করেন নাই, আল্লাহর যত গুণ তত গুণে গুণান্বিত হওয়ার আগে রাসূলুল্লাহ মক্কা নগরে আসেন নাই। সুবহানাল্লাহ। এক কথায় প্রকাশ, আল্লাহর যত গুণ নবীজির তত গুণ। আল্লাহর গুণগুলা জাতান আজালান আবাদান খালেক হয়ে নবী পাকের এই গুণগুলা আল্লাহর দেওয়া হিসাবে। বাস ক্লিয়ার হয়ে গেছে। এতে আর কোন সমস্যা আছে? তো ওয়াহাবি মোল্লারা এটা মানছে না, আর ইতান মানবেও না। কিন্তু আপনার সন্তান কিন্তু লামাযহাবি হচ্ছে, আপনার সন্তান ওয়াহাবি হচ্ছে, আপনার সন্তানের ঈমান হারা করছে ডলারের বিনিময়ে। করছে কিনা? তাই আমার অনুরোধ থাকবে, আপনারা আমার দেশের ভাই, আপনারা আমার আহাল, অনুরোধ থাকবে আপনার ঘরটাকে আপনি সামলান। হক্কানি পীর ও মুর্শিদের দামানে তাকে দিয়ে দেন, সুন্নিয়তের তালিম দিবেন, ঈমান আকীদার তালিম দিবেন। আপনি যদি একটা সন্তানকে বায়াতে রাসূল গ্রহণ করাইলেন, 100 শহীদের সওয়াব দান করবে আল্লাহ। কারণ এরা মারতেছে, এরা কি বায়াতে রাসূল কি মৃত্যুবরণ করাইতেছে, আপনি জিন্দা করবেন।